প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে যুক্ত আছি আসাদ গেট থেকে। বাংলাদেশে এই যে অব্যাহত ধর্ষণের ঘটনা এবং আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটি অবনতির প্রতিবাদে বিশেষ করে যে মাওয়া ট্রলারে এবং বাসে যে বেশ কিছু ধর্ষণের ঘটনা ঘটেছে সম্প্রতি, সেই ধর্ষণের ঘটনায় কিন্তু সারা দেশই এখন উত্তাল। সেই ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় আন্দোলন চালাচ্ছে, বিক্ষোভ প্রদর্শন করছে। আসাদ গেটেও সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। তারা বিভিন্ন স্লোগান দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে। এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা আন্দোলনরত আছে। আমরা দেখছি কিন্তু এই যে তাদের অবস্থান, এই অবস্থানের কারণে কিন্তু এই জায়গাটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে, সীমিত আকারে চলাচল করছে। তারা একেবারে রাস্তা ব্লক করেননি। সাধারণ মানুষ, বাস, গাড়িগুলো চলাচল করতে পারলেও কিন্তু সংখ্যা একটু কম, যার কারণে শ্যামলী থেকে জ্যামের সৃষ্টি হয়েছে। আমরা একটু এখানে যারা আন্দোলন করছেন একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি গত 30 দিনে বাংলাদেশে প্রায় 50-এর অধিক ধর্ষণের ঘটনা ঘটিত হয়েছে, ধর্ষণ এবং শ্লীলতাহানির ঘটনা ঘটিত হয়েছে, এবং প্রশাসন এখানে খুবই বাজেভাবে ফেল করতেছে দর্শকদের গ্রেপ্তারের এবং দর্শকদের শাস্তি নিশ্চিতকরণে। এই জন্য আমরা আজকে অবস্থান কর্মসূচি নিয়েছি, যাতে আমাদের বোনদের পক্ষে আমরা দাঁড়াতে পারি এবং জাতি জানতে পারে বাংলাদেশের কি হচ্ছে, এবং তারা নিজের অবস্থান থেকে অবস্থান ক্লিয়ার করতে পারে যে দর্শকদের আসলে বিচার হওয়া উচিত এবং সেটা জনসম্মুখে তাদের ফাঁসি হওয়া উচিত। এই দাবি নিয়েই আমরা আজকে এইখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আচ্ছা, ধর্ষণের ঘটনাগুলোতে আমরা বরাবরই দেখেছি যে শিক্ষার্থীরা খুবই লাউড প্রতিবাদ জানিয়ে আসে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা ঘটেছিল, একজন শিক্ষার্থী নারী শিক্ষার্থীর সাথে ধর্ষণের ঘটনা ঘটেছিল, তখন বিশেষ করে সারা শিক্ষার্থী সমাজ সবাই একসাথে দাঁড়িয়েছিল। কি মনে হয় কেন তবুও বারবার এই ধরনের ঘটনা ঘটে, আর কেন বারবার শিক্ষার্থীদের আন্দোলন করতে হয়? এটা টোটালি আমাদের ল অ্যান্ড অর্ডারের ফেলিয়ার। তারা শাস্তি নিশ্চিত করতে পারছে না দেখেই এইসব ধর্ষকরা বারবার সুযোগ পাচ্ছে। আমরা যেটা দাবি করছি, যদি কয়েকটা ধর্ষককে প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করা হয়, তাহলে এই যে ধর্ষণের ঘটনা, এটা অধিকাংশে কমে যাবে। এবং আমরা যতটুকু দেখেছি বাংলাদেশে, এই যে গত সরকার ফ্যাসিস্টের আমলে তাদের দলীয় লোকজন ধর্ষণের সেঞ্চুরি করে তারা কেক কেটে উদযাপন করতো। এই যে তারা আগে থেকে প্রশ্রয় দিয়ে এসেছে, সেই প্রশ্রয়টা পেয়ে শাস্তি না পেয়ে আজকে এই ঘটনাগুলো ঘটাতে তারা উদ্বুদ্ধ হচ্ছে। কিন্তু আমাদের যে দাবি, দর্শকদের অতি দ্রুত গ্রেফতার করে অতি দ্রুত শাস্তি নিশ্চিত করলে এসব ঘটনা খুবই কমে আসবে এবং সবাই আসলে এসব ঘটনার ইয়েতে ডিসকারেজ হবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা এখানে আন্দোলনরত একজনের সাথে কথা বলছিলাম, তিনি আমাদের জানাচ্ছিলেন তাদের এই আন্দোলনের কারণ, তাদের দাবিগুলো কি। তারা যেমনটা জানাচ্ছিলেন যে বাংলাদেশে যে অব্যাহত ধর্ষণের ঘটনা, সেই ঘটনায় তাদের দাবি অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের ব্যর্থতার কারণে এই ঘটনাগুলো বারবার পুনরাবৃত্তি হচ্ছে। এবং এই ঘটনাগুলোতে আমরা যেমনটা বলছিলাম, বরাবরই শিক্ষার্থীরা খুব সচেতনভাবে প্রতিবাদ জানিয়ে আসছে এবং তাদের যে অবস্থান ধর্ষণের বিরুদ্ধে, সেই অবস্থানের কথা তারা জানিয়ে আসছে। সেটির অংশ হিসেবে ঢাকার কিন্তু বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানেই এই যে ধর্ষণের ঘটনা, এই ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানানো হচ্ছে। তার অংশ হিসেবেই এই যে আসাদ গেট এলাকা, আসাদ গেট মোড়, সংসদের মোড়ের ঠিক আগে এখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, সাধারণ শিক্ষার্থীরা। আমরা একটু অন্য আরেকজন আন্দোলনরতদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, এই যে আপনাদের আজকে ধর্ষণের বিরুদ্ধে যে অবস্থান, এই আন্দোলন তো আমরা দীর্ঘদিন ধরেই দেখে আসছি, শিক্ষার্থীরা করে আসছেন, তবুও কেন এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, কি মনে হয়? এই কয়েকদিনে 17টা ধর্ষণ হয়েছে, একটার পরে একটা ধর্ষণ হয়েছে। 4 বছরে ক্লাস 4 পরে একটা
স্টুডেন্ট পর্যন্ত এই ধর্ষণের থেকে রক্ষা পায় নাই। আমরা যদি রাস্তায় বেরোয় নিরাপত্তা না পাই তাহলে আমাদের জন্য রাস্তাটাও নিরাপদ না, বাইরে বাসার মধ্যেও যে নিরাপদ তারও কোনো নিরাপত্তা নাই। আমরা চাই যে এই ধর্ষণের বিচারক আমরা রাস্তায় যেন মেয়েরা নিরাপদে বেরোইতে পারি। রাস্তায় এই ফাঁসি যারা ধর্ষণ করতেছে তাদেরকে যেন কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া আমাদের সম্মুখে, যেন প্রত্যেকটা অন্য কোনো কেউ যদি এগুলো করার জন্য চিন্তা ভাবনা পর্যন্ত না করে। ধর্ষণ গুলার এক একটা এইভাবে বিচার হওয়া উচিত আমাদের সামনে, যাতে সবাই ধর্ষণ করার আগে একবার ভাবে যে একে ধর্ষণ কি করবো, মানে চিন্তা ভাবনা যেন মাথায় নাও আসে। আচ্ছা, ধন্যবাদ। জনসম্মুখে এটার বিচার চাই, জনসম্মুখে ধর্ষণ প্রত্যেকটা ধর্ষণের বিচার চাই। আচ্ছা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন নারী শিক্ষার্থীর সাথে, তিনি তার দাবিগুলো জানাচ্ছিলেন। তিনি জানাচ্ছিলেন কেন এক ন্যাক্কারজনক ঘটনা যেটি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তাকেও ধর্ষণ করেছে, ধর্ষণ তার সাথেও ধর্ষণের ঘটনা ঘটেছে। এই যে ঘটনাগুলো, এই ঘটনার বারবার পুনরাবৃত্তি, সেগুলো কিন্তু বন্ধ চান শিক্ষার্থীরা এবং সচেতন সমাজ, সারা দেশের মানুষই এই এক দাবিতে একমত যে ধর্ষণের সুষ্ঠু বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে, ধর্ষকের শাস্তির ব্যবস্থা করতে হবে। এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।